তিনি কুশল বিনিময় করছেন এবং সেই আনন্দঘন মুহূর্তটি দেখার জন্য গণমাধ্যম কর্মীরা উৎসুক হয়ে আছেন। এবং যদিও আমরা গণমাধ্যম কর্মীরা সবাই সেখানে যাওয়ার সুযোগ নেই নিরাপত্তাজনিত কারণে, সেখানে সাধারণ মানুষ বা অন্যান্য যারা অতিথি এসছেন বিশিষ্টবর্গ তাদেরকেও তাদের যাতায়াতও অনেকটা সীমিত করে দেওয়া হয়েছে। সেটা নিরাপত্তাজনিত কারণেই, বিশেষ করে বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থ, তার শারীরিক দিক বিবেচনা করেই তার আশপাশে খুব একটা ভিড়ভাট্টা নেই। কিন্তু তাদের ভিতরে যে সৌহার্দ্যপূর্ণ আলাপ হচ্ছে, নিশ্চয়ই নতুন বাংলাদেশের শুরু থেকে তার কার্যক্রম কিভাবে করছেন সেই অনুভূতি হয়তো ব্যক্ত করছেন, আমরা যতটুকু বুঝতে পারছি। এমনকি এই অনুষ্ঠানে আগত অতিথিরা, অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবারই আজকে সবারই কেন্দ্রবিন্দু, সবারই মূল আকর্ষণ বেগম জিয়াকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা কি করছেন। বেগম জিয়ার সাথে কুশল বিনিময়ের সুযোগ অনেকেই চাচ্ছেন, একটু দেখা করতে চাচ্ছেন। এবং নিরাপত্তা দায়িত্বে যারা আছেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স সহ অন্যান্যরা যারা আছেন, তাদেরকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে এই পুরো অনুষ্ঠানে। এই মধ্যমণি অর্থাৎ প্রধান উপদেষ্টা এবং তার আজকের অন্যতম আকর্ষণ বেগম জিয়া, তাকে দেখার জন্য, তার কাছে যাওয়ার জন্য আগত অতিথিরা সবাই চেষ্টা করছে। তাদেরকে সবাইকে সুযোগ দেওয়া যাচ্ছে না, সুযোগ দিলেই হয়তো একটি শৃঙ্খলাপূর্ণ সুন্দর পরিবেশটি নষ্ট হবে। এই কারণেই সেখানে সুযোগটা পাচ্ছে না সবাই। আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনী বা নিরাপত্তা সদস্য যারা আছেন তাদের মানুষকে বুঝিয়ে শুনে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তবে আপনি জানেন যে আজকে বেলা 3টার আগে থেকেই এখানে সেনাকুঞ্জ পুরো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এতদিন হয়তো অনেকেই আসতে চান না। অনেকের সাথে আমরা কথা হয়েছে যারা প্রতি বছর এই ধরনের প্রোগ্রামে আসতেন, কিন্তু এবার তারা অন্যরকম আগ্রহ নিয়ে এসেছেন, যে অন্যরকম একটা আবহাওয়া পেয়েছেন এবং সেটা তারা বাস্তবে দেখে উৎফুল্ল হয়েছেন। নতুন একটি বাংলাদেশে প্রত্যেকের আশা যে সশস্ত্র বাহিনী যেভাবে জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে এবার নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও এ ধরনের ভূমিকা রাখবে, সকলের প্রত্যাশা এটি। সোহার। এখন আমন্ত্রিত অতিথিদের চা চক্রে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Now we would like to request our invited guest to join us in the light refreshment. সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান চলছে এবং সেখানে সকলের সঙ্গে কুশল বিনিময় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, আমরা দেখেছি কিছুক্ষণ আগে ব্রিফ করেছেন, বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেশ হাস্যোজ্জ্বল মুখে সবার সঙ্গে কুশল বিনিময় করছেন তিনি। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,
দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিশিষ্টজনদের সঙ্গে প্রধান উপদেষ্টা কুশল বিনিময় করছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ঘুরে ঘুরে সশস্ত্র বাহিনী দিবসের অতিথিদের সাথে তিনি কুশল বিনিময় করছেন, সাক্ষাৎ করছেন। আসলে উনি তার বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার এই গণবিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকে ওনার বক্তব্য শুরু করেছেন এবং তারপরে তিনি বলেছেন যে এটা অত্যন্ত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে তিনি দীর্ঘ 12 বছর পর এই অনুষ্ঠানে যোগদান করেছেন। এই জন্য তিনি তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি নিজেও খুব আনন্দিত এবং ভাগ্যবান বলে পুরো অনুষ্ঠানে সমস্যার উনি জানিয়েছেন। এছাড়া তার পরপরই যে যারা এই বিশাল এই অনুষ্ঠানে এই বর্ণাঢ্য আয়োজনে যারা আসতে পারেনি তাদেরকে তিনি বাংলাদেশের হিরো বা তারকা হিসেবে উল্লেখ করেছেন, কারণ নাম উল্লেখ করেননি। যে অনেকেরই আসার কথা ছিল, যাদের আত্মত্যাগ, যাদের আন্দোলন সংগ্রামের বিনিময়ে আজকে তিনি এই পর্যায়ে আসতে পেরেছেন, এই দায়িত্ব পেয়েছেন এবং এই সশস্ত্র বাহিনী দিবসের প্রধান অতিথি হয়েছেন। তারা হয়তো আসলে তার আনন্দটা আরও বেশি হতো, এটা তিনি উল্লেখ করেছেন। যারা আসতে পারেননি তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এবং তাদের বিনিময়ে আজকে নতুন একটি বাংলাদেশ উপহার পেয়েছি সেটা তিনি বারবার উল্লেখ করেছেন। উল্লেখ করে তিনি তার বক্তব্য দিয়েছেন। সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করে এই নতুন বাংলাদেশ বিনির্মাণে সশস্ত্র বাহিনী আরও কিভাবে এগিয়ে যেতে পারে, দেশের উন্নয়নের, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোনো দুর্যোগ মোকাবেলা, যে কোনো পরিস্থিতিতে সশস্ত্র বাহিনী যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সেটা তিনি আহ্বান জানিয়েছেন। আবারও আপনি জানেন যে এবারের এই সশস্ত্র বাহিনী দিবসের এই প্রোগ্রামটি খুবই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমধর্মী, অনেক দিন পর ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। অর্থাৎ প্রায় 12-15 বছর আগে এই ধরনের আনন্দঘন পরিবেশের মধ্য দিয়েই এই ধরনের সশস্ত্র বাহিনীর দিবস পালন হতো, যেখানে সরকারি দলের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী বা বিরোধী দলীয় প্রধান তারা পাশাপাশি বসতেন। একই অনুষ্ঠানে দুজনের এই যোগদানের যে রেওয়াজ দীর্ঘদিনের
সেই রেওয়াজটি দীর্ঘদিন ছিল না, প্রায় এক যুগ ধরে সেটা ছিল না। এখনও নেই এই ধরনের পরিবেশ। সেই বিরোধী দল সরকারি দলে যে আনন্দঘন পরিবেশ সেটি এই মুহূর্তে নেই। তবে যারা এখানে অংশ নিয়েছেন তারা বলছেন যে বিগত এক যুগ পর একটি অন্যরকম আবহ পাচ্ছে। যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থতার মধ্যেও তিনি এখানে এসেছেন। উনি তার দলের সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন, সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাদের পরিবারবর্গ, শহীদ পরিবার প্রত্যেকেই কুশল বিনিময় করছেন। এক অন্যরকম একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি যে পুরো সেনাকুঞ্জর যে চত্বরের তিল ধরনের ঠাঁই নেই। আমরা যেদিকে তাকাচ্ছি পুরো প্রাঙ্গণের আনাচে কানাচে লোকে লোকারণ্য। এবং এই সশস্ত্র বাহিনী দিবসের এই সকলের একটি সম্মিলন, সকল পর্যায়ের মানুষের একটি সমাবেশ, সব ধরনের মানুষের একটি সমাবেশ, সেটাই এই সশস্ত্র বাহিনী দিবসের অন্যতম আকর্ষণ। সেই পরিবেশটি সবাই উপভোগ করছে, সবাই সবার সাথে দীর্ঘদিন পর দেখা হচ্ছেন, কুশল বিনিময় করছেন। বিভিন্ন রাজনৈতিক দলের এই সন্নিবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসাথে সমবেত হয়ে যে কুশল বিনিময় করছেন এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে। তো প্রধান উপদেষ্টা এখনও কুশল বিনিময় করছেন। তিনি বেগম খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করলেন, সেখান থেকে তিনি মূল মঞ্চের দিকে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এটা সন্ধ্যা পর্যন্ত চলবে, এই অনুষ্ঠান সন্ধ্যা পর্যন্ত চলবে। আপনাদেরকে আমরা ততক্ষণ পর্যন্ত আপডেট দিতে থাকব এবং সর্বশেষ তথ্য আপনাদের জানাবো। সোহাগ, দেখছিলাম